ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমরা পয়লা বৈশাখে আগের দিন, তো আজকেই আমরা চলেছি মেলার দিকে। ওখানে অনেক বড়শি টর্শি ফোটায়, অনেক কিছু করে, কিন্তু আমি তো দেখতে পারি না, তার জন্য আমরা দেরি করেই বেরোচ্ছি। তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আবার পয়লা বৈশাখ বলতে কালকে, তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ। তো এই যে ক্যামেরাম্যান লাইট দিচ্ছে আমাকে, তো কালকে আশা করছি সবার নতুন পয়লা বৈশাখ সবার যেন ভালো কাটে, সারাটা বছর তোমরা ভালোভাবে কাটাও, কালকে দিনটা প্রিয় মানুষদের সাথে ভালোভাবে কাটাও। আর আমার ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। যেহেতু পরের দিন ছিল মেন চড়ক মেলা, তা আগের দিন বড়শি নিয়ে যারা ঘুরবে সেই কাঠামোটা তৈরি হচ্ছে। এখন তো ঠাকুর মশাই পুজো করছে, তাই সেই সুযোগে তোমাদেরকে মন্দিরটা ভালো করে দর্শন করিয়ে দিই। এক পাশে রয়েছেন মা কালী আর অপর পাশে রয়েছেন মা শীতলা। তোমার আমার জামার কালারটা তো একই একই মনে হচ্ছে। আবার কি, আগের বার আমরা ছিলাম লাল কমল নীল কমল, এবার আমরা অলমোস্ট একই কমল হয়ে গেছি, সবুজ কমল। পুরোপুরি পাক্কা টাইমে আমরা পৌঁছে গেছি মেলায়। এসে দেখি ওরে বাবারে কি ভিড়, তখনও ঘোরানো শুরু হয়নি। প্রত্যেক বছরের থেকে এবার যেন একটু বেশি ভিড় হয়েছিল, একটু দাঁড়ানোর মতো জায়গা নেই। দেখুন হয়ে গেছে একবার, তারপরে এখন আবার বাঁধা হচ্ছে, এখন আবার ঘোরানো হবে। আপনারা জানেন আমাদের এখানে চরম কাজ ঘোরার কাজ চলছে, অগণিত দর্শনার্থী। একটু বাদে খবর পেলাম ওখানে নাকি বড়শি পড়া হচ্ছে, আর কি করবো, আমরা এই ভিড় ঠেলে ঠেলে চললাম বড়শি ফোটানোর দিকে। বড়শি ফোটানোটা মন্দিরের সামনেই হয়, কিন্তু তাতেও শান্তি নেই। দেখো এতটা ভিড়, আমাদের এখানে এদিকটাতে বেশি ছড়ে।
বড়শি ফোটানো, আমরা আস্তে আস্তে তাও হয়ে গেছে। চরম কাছে ঘুরছেন যে সকল সাধক, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন তন্ময় দাস বাবাই, তিনি প্রথম থেকেই ঘুরছেন। অসিত সরকার দ্বিতীয়। ওই ফোটানো দেখে আমার চোখ বড় বড় হয়ে গেছে। এবার আমরা আর থাকবো না ওই মেলায়, আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দেখে এতটা শরীর খারাপ লাগছিল, লাস্টে বাড়ি ফেরার সময় একটা গোলা খেয়ে নিলাম। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ।